বর্তমান যখন আমরা ফেসবুক ওপেন করি, প্রতিটা ফেসবুকের প্রোফাইলে কিন্তু এই ছবিগুলোর সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। আর এই ছবিগুলোর অর্থ হচ্ছে প্রতিবাদ স্বরূপ একটা প্রোফাইল পিকচার। তো প্রিয় দর্শক, আপনিও চাইলে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের জন্য এই রকম প্রোফাইল পিকচার বানাতে পারবেন মাত্র 1 মিনিটে। এই কাঙ্ক্ষিত কাজটি আপনি কিভাবে করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যাতে আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারে যে এইরকম প্রতিবাদ স্বরূপ প্রোফাইল কীভাবে বানানো যায়। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই, অবশ্যই পেজটা ফলো দেবেন। ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। আপনি যখনই গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, এরকম শো হবে উপরে সার্চ বারে একটা ক্লিক করবেন। যখন সার্চ বারে ক্লিক করবেন, কিবোর্ড শো হবে, এখানে আপনাকে লিখতে হবে আইডিওগ্রাম। লেখার পর করবেন কি, যে নিচে একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম শো হবে। প্রথমে যে ওয়েবসাইটটা আছে, আপনাকে ওই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করতে হবে। যখন এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন, দেখবেন আপনার সামনে এরকম শো করবে। এখান থেকে আপনার যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে করতে হবে কি, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে যে জিমেইল কন্টিনিউ উইথ গুগল এই অপশনটার উপর ক্লিক করলাম, ঠিক আপনারাও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনার মোবাইলে যদি এখানে কোনো জিমেইল থাকে শো করবে। এখান থেকে আমি এই জিমেইল দিয়ে এটা ক্রিয়েট করতেছি। দেখুন ক্রিয়েট করার পর এখানে কিন্তু কন্টিনিউ অপশন আপনাকে করতে হবে কি, কন্টিনিউ অপশনের উপর একটা ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন, দেখুন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে নিচে একটা অপশন পাবেন, দেখুন এই যে ক্রিয়েট প্রোফাইল, এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। আপনি যখনই এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে স্টার্ট ক্রিয়েটিং এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন, তখন কিন্তু আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে প্লাস অপশন আছে নিচে, এই প্লাস অপশনে একটা ক্লিক করে দেবেন। আপনি যখন প্লাস অপশনে ক্লিক করবেন, দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে আপনি কী ধরনের পোস্টাল বানাতে চাচ্ছেন সেটা এখানে আপনাকে লিখতে হবে। তো আমি একটা লেখা আপনার কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা লেখা নিতে পারবেন। তো এই লেখাটা এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে যে জেনারেটেড এই অপশনটা এখানে শো করতেছে, আপনাকে করতে হবে কি, এই লেখাটা এখানে পেস্ট করে দিয়ে এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে। যখনই আপনি ক্লিক করবেন, তখন আপনাকে দেখুন একটা এইরকম 4টা ছবি দিবে। এখন এই ছবিগুলোর মাঝখান থেকে আপনার কোন ছবিটা সবচেয়ে পছন্দ, আপনার প্রোফাইলে কোন ছবিটা আপনি দিতে চাচ্ছেন, এখানে বিভিন্ন অপশন আছে, চাইলে আপনি নিচ থেকেও ব্যবহার করতে পারেন। তো আমি অত যাচ্ছি না। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই 4টার ভিতরে যে কোনো একটা আপনি ক্লিক করবেন। যেমন আমি এই অপশনটার উপর একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন এইরকম শো করবে। এখন আপনার যদি এইটা পছন্দ না হয় কালার, তাহলে আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করার জন্য দেখুন এই যে ঘরগুলো দেখতেছেন, আপনাকে করতে হবে কি, এরপর ক্লিক করতে হবে। এখানে যখন এই ঘরগুলো মানুষের মতো আইকন আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই 4টে অপশন আছে। এখানে যখনই ক্লিক করবেন, দেখবেন আপনার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আপনার যে ছবিটা ভালো লাগতেছে, ঠিক সেই ছবিটা ডাউনলোড করার জন্য এই যে 3 ডট অপশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম শো হবে। এখান থেকে নিচে দেখুন ডাউনলোড অপশন আছে, আপনাকে এই ডাউনলোড অপশনের উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম শো হবে। লাস্টে যে অপশনটা দেখতেছেন, আপনাকে করতে হবে কি, এই অপশনের উপর একটা ক্লিক করবেন। আপনি যখনই এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার সামনে কিন্তু এই ছবিটা ডাউনলোড হয়ে গ্যালারিতে যায়। পরবর্তীতে আপনি ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, টিকটক হোক, আপনার প্রোফাইলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো প্রিয় দর্শক ভাই বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ হাজির হব।